চলুন এবার তাহলে আমরা একটু ফটোগ্রাফির দিকে নজর দিই। ফটোগ্রাফি বলতে যারা ডিএসএলআর ফটোগ্রাফি করে থাকেন বা ডিজিটাল এসএলআর যারা ব্যবহার করে থাকেন, তারা অনেক সময় অনেক হাই ডেফিনেশন ইমেজ শট করে থাকেন, যেটি আপনার র ফরম্যাটে নিয়ে থাকেন, এবং এই র ফরম্যাট রয়েছে বিভিন্ন ধরনের। আসুন কয়েকটি র ফরম্যাট নিয়ে আলোচনা করা যাক। আপনি অবশ্যই যদি আপনার ক্যামেরা মার্ক 3 অথবা মার্ক 2 এরকম ধরনের হয়ে থাকে, তাহলে অনেক ভালো ধরনের র ফরম্যাট আপনি ক্রিয়েট করতে পারেন, যেটি প্রফেশনাল লেভেলের ক্যামেরা আর এন্ট্রি লেভেলের অনেক ক্যামেরাই রয়েছে। তো যাই হোক, আমরা এখানে মার্ক 3 দিয়ে শট করেছি এবং আমরা এখানে অ্যাডোব ফটোশপ CS6 ওপেন করছি, এক্সটেন্ডেড ভার্সন। এবং অ্যাডোব ফটোশপ CS6 ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু র ফরম্যাট CR2। আমরা যে কোনো একটি ফরম্যাটকে এখানে যদি ড্র্যাগ করি, তাহলে আপনি এখানে দেখতে পাবে যে আমাদের যে ক্যামেরার র ফাইলটি মার্ক 3, এটি যথেষ্ট আপডেট এবং এটির জন্য অ্যাডোব থেকে একটি আপডেট দরকার। তো আমরা এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করি, ক্লিক করার পর দেখি আসলে প্রবলেমটা কোথায়। তো আমরা যেহেতু এখানে মার্ক 3 র ফাইল ব্যবহার করছি, আপনার ক্যামেরার মডেল যদি আপনার মুখস্থ থাকে, তাহলে অবশ্যই অ্যাডোবে গিয়ে সার্চ করতে পারেন এর জন্য রিকমেন্ডেড কত ভার্সন ক্যামেরা র দরকার। ওয়েট করুন, এখানে অ্যাডোবের ক্যামেরা র প্লাগইন সাপোর্ট ক্যামেরাস, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যামেরা এখানে লিস্টেড। তার ভিতর আমরা Ctrl+F ফর ফাইন্ড, এখানে আমরা ফায়ারফক্স ইউজ করছি এবং মার্ক 3 1D মার্ক 3 নয়, এখানে অবশ্যই আমাদের 5D মার্ক 3, যেটি ক্যামেরা র 6.7 অথবা 7.1 দরকার। সুতরাং আমাদের CS6 এখানে আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা CC-তে প্রবেশ করছি। তো আসুন এবার থেকে আমরা CC-তে কাজ করি, যেটি অ্যাডোব ফটোশপ CS6 পরে রিলিজ হয়েছে। এটিকে আমরা জাস্ট ক্লোজ করি। এবার আমরা লোড দিব অ্যাডোব ফটোশপ CC বা ক্রিয়েটিভ ক্লাউড। এবার যদি সেম এই ইমেজটিকে ড্র্যাগ করি, তাহলে দেখুন এটির ক্যামেরা র আপডেট, এবং র আপডেট হওয়ার কারণে এখানে ক্যামেরা র 8-এ আমাদের ইমেজটি ওপেন হয়েছে। এবং আমরা নেক্সট ক্লিপ থেকে দেখি যে ক্যামেরা র দিয়ে কিভাবে ইমেজ ফিক্স করা যায়, যারা ডিজিটাল এসএলআরের এক্সপোজ, কন্ট্রোল, টিন, টেম্পারেচার, এক্সপোজ এবং কন্ট্রাস্ট, হাইলাইট, এখানে আরও বেশ কিছু ফিচার রয়েছে। আমার অনেক ভালো লাগে যখন আমরা ক্যামেরা রতে কোনো ইমেজ বা যেটি আমাদের র ফরম্যাটে রয়েছে সেটি নিয়ে মডিফাই বা এডিট করে সুন্দর একটি আউটপুট করতে পারি। তো আমরা এখানে দেখলাম যে অ্যাডোব ফটোশপ CS6 এবং CCর ভিতরে কি ডিস্টেন্স বা কোন ধরনের সাপোর্ট, আপনি কোন ক্যামেরার জন্য কোন ধরনের অ্যাপ্লিকেশন প্লাগইনস ইউজ করতে পারেন, সেটি সম্পর্কে একটি সাধারণ ধারণা নিলাম। তো চলুন নেক্সট ক্লিপ থেকে আমরা ক্যামেরা র 8 উইথ অ্যাডোব ফটোশপ CC বা ক্রিয়েটিভ ক্লাউড দিয়ে কিভাবে একটি খুব আধুনিক ক্যামেরা র ফরম্যাটের যে ফাইলগুলো রয়েছে সেগুলো মডিফাই করা সম্ভব।